হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো এই ভিডিওগুলো হচ্ছে অনেক দিন আগের ভিডিও, আমি পোস্ট করতে পারিনি কারণ ভয়েস দেওয়া থাকেনি। তাই ভাবলাম কি, যেহেতু ভিডিওগুলো করা আছে তাই ভয়েস দিয়ে পরে ছেড়ে দিই। তো এই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে কালী পূজার আগের দিনকার ভিডিও। আমি দেখলে ব্যাগ প্যাকিং করছিলাম। আমি মামা ঘর যাবো, ওই জন্য ব্যাগ প্যাকিং করছিলাম। তো আলমারির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কোনটা লুবো না খুঁজেই পাচ্ছিলাম না। যেটা হয়, আর মেয়েদের না এই প্রবলেমটা বেশি হয়, মানে কোথাও যাওয়ার আগে তারা আধ ঘন্টার জন্যেই যায় বা একদিনের জন্যেই যায় বা 3-4 দিনের জন্যেই যায়। আলমারির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, মনে মানে এত জামা থাকে, এত শাড়ি থাকে, তাও মনে হয় কি একটাও শাড়ি জামা কিছু নাইনি। আর আমি বাবার ঘর বা মামা ঘরে গেলে শাড়ি নিয়ে আসি না, জামা জিন্স সব এগুলোই নিয়ে আসি, কুর্তি চুড়িদার। তো সেই ভাবতে ভাবতে অনেকক্ষণ ধরে মানে অনেক টাইম লেগে গেল ব্যাগ প্যাকিং করতে। তারপর সকালবেলাতে চলে এসেছিলাম ঘর, আর ঘরে মা আর বাবা থাকেনি। মা আর বাবা দুজনেই মামা ঘর চলে গেছিলো, আগের দুদিন আগেই চলে গিয়েছিলো, কালী পূজার দিনে। কালী পূজার দিন গিয়েছিলো। তো আমার সেদিনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি একদিন পর এসেছি। তারপর দেখো, এই সোয়েটারটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। সোয়েটারটা কিন্তু দারুণ এসছে, মানে কি বলবো, আর দাম মাত্র 200 টাকা। 200 টাকাতে এত ভালো সোয়েটার আমি মানে আশা করিনি। আমি এটা ঘরে পরার জন্য অফারে ছিল। ভাবলাম কি, ঘরে পরার জন্য অত ভালো না দিলেও হবে, তাহলে অফার যখন পাচ্ছি দিয়ে দিই। কিন্তু এত ভালো এসছে, এটা কি বাইরে পরে যাওয়া যাবে, খুব সুন্দর এসছে। এতটা ভালো আশা করিনি, যেহেতু দামটা কম 200 টাকা। আর এই ব্ল্যাঙ্কেটটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এটা আরেকটু ভালো আশা করেছিলাম, কিন্তু খারাপ আসেনি, মোটামুটি ঠিকই এসছে। তো তারপরে দেখো, এখন আমরা সব ওদিকে রেডি করে ওগুলো সব গুছিয়ে তারপরে বুনু আর আমি বেরিয়ে গেছি টোটো করে, মামা ঘর যাবো। তারপরে এখন আমি মিষ্টি কিনতে যাচ্ছি। মানে কি অদ্ভুত ব্যাপার, মানে যেখানে ছোটো থেকে বড় হয়েছি সেখানে একটা সময় মেয়েরা সেখানকার অতিথি হয়ে যায়। তো মানে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটাই হয়, ছোটো থেকে বড় হয়ে সেখানে একটা টাইমে অতিথি হয়ে যায়, ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে হয়। যেখানে আলমারিতে সে মানে জামা প্যান্ট থাকতো সেখানে আর থাকে না, মানে ব্যাগ প্যাকিং করে শ্বশুরঘর থেকে নিয়ে যেতে হয়, কদিনকার জন্য যেতে হয়। তারপরে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে মামা ঘর, চলে এসেছি মামা ঘরে। আর এখানে একটা দিদার সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের মামা ঘরের পাশের ঘরের। তো অনেক দিন ধরে দেখা হয়নি। আর আমি মামা ঘর না খুব একটা আসি না, খুব কমই আসি, হয়তো 6 মাস পর 7 মাস পর এরকম আসি। তো দেখা হলো যখন, তো মানে 10 মিনিট মতো কথা বলছিলাম। ওই একটা একটা কথা বলতে 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 অনেকগুলো গল্প হচ্ছিলো আর কি। তো বুনুকে বললাম যে তুই চলে যা, আমি একটু পরে আসছি। তারপর দেখো, এসবের চান টান সেরে আমি এখন দুপুরবেলাতে খেতে বসে পড়েছি। খাসির মাংস, আর এদিকে একটা শুক্তো ছিল, শুক্তো মানে ওই সব কিছু দিয়ে একটা তরকারি ছিল, আর ভাত। মা টেবিলে খাচ্ছিলো, টেবিলে আমরা নিচেই খাই, বুনু আর আমি নিচে, বুনু আর আমি খেলাম। আর এরপরে দিদা আর মা বসে গিয়েছিলো, তাহলে একসঙ্গে খাওয়া হয়ে গেছিলো। আর বাবার খাওয়া হয়ে গেছে, ছোটো মামিমা নাইনি, বাবার বাড়ি গেছে। ঘর একদমই ফাঁকা ছিল, বুনু আর থাকলে অনেক মানে হইচই, এই মানে এই চিল্লায় ও এই করে, অনেক মানে চেঁচামেচি আরে হয়, বেশ জমজমাট থাকে, কিন্তু ঘর ফাঁকা ছিল। আর আমার মেজো বুনু আসেনি, তাই আমরা কজনই ছিলাম। আর দেখো রাত্রেবেলা, আর মামা ঘরে কিন্তু অনেকগুলো কালী পূজা হয়, দেখতে পাচ্ছ। এখানে একটা হচ্ছে দূরে, আর ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে মানে আরেকটু গিয়ে পরে কালী মেলা আছে, ওইখানেও কালী পুজো হয়। সামনাসামনি দুটো জায়গায়, আবার ওইদিকে পাশের পাড়াতেও হয়, অনেকগুলো হয়।